তোমার জায়গায় আমি থাকলে আমি মনে করি সবাই রে খাওয়াইতাম বিলাই বিলাই। তাহলে ভাবি তুমি আমারও খাও। সত্যি তোমার খাওয়ামু। হ্যাঁ, এই তুমি এমন হাত ধরতেছো, হাত ধরে আবার কি খাওয়াবা? তাহলে কি শুধু গল্প করবেন না, ভাবির সাথে যেটা করছেন আমার সাথে ওইটা হ্যাঁ, করবেন? এটাই তো করবো। আয় এই তো বোকা মেয়া। এবার আছে লাইনে আইছেন। হ্যাঁ, হ্যাঁ, এ ভাবি, ভাবি, ও ভাবি, কিসে? এই তো এই তোমার যে কখন তো গরম ভাবে ডাকতেছে, তুমি কি শুনো না? হ্যাঁ, চিল্লাইতে চিল্লাইতে আমি পুরা শেষ। তোমার কানে কি আহে না আমার শব্দটা? আনে আইছে, মন নিয়ে এসে পৌঁছাইনি। মনে আসে নাই মানে? হ্যাঁ, তুমি কি হয়ে যাচ্ছ? হ্যাঁ, খিদায় আমার পেটটা এখন কিনে লয়ে লাগিয়ে যেতেছে। সে কখন তো ডাক পারতেছে, কেউ আহে না আমার কাছে। ওরে আমার শোনা রে, তোমার যেরকম খিদে পেটটা চুচু করতেছে, আমারও খিদে মনটা খালি চুচু করতেছে। এই যে তোমারও খিদা লাগছে, তো তুমি শুয়ে রইছো কে? উইঠা দুইটা রান্না বান্না কইরা আমার ডাক দিয়ে একলো বলে দিছো না, খাই নি তারতাম। ওই কি তোমার খিদার আমার খিদে তো আকাশাল পাতা বেশ কম। কে? হ্যাঁ, তোমার আকাশ হলো পাতাল কে? পেটের ক্ষুধা, আমার হলো মনের ক্ষুধা। তোমার মনের ক্ষুধা মানে? এটা আবার কি গো? মনে আবার কোন ক্ষুধা লাগে নাকি? আমি তো সারাদিন শুনাইছি মানুষ শুধু পেটে ক্ষুধা থাকে, মনে কি ক্ষুধা লাগে? মনের যে ক্ষুধা হচ্ছে, এই ক্ষুধা যদি একবার তুমি খাও, বারে বারে খালি তোমার খাইবেরই মন চাইবো। এত যে মজা, তুমি না খালি বিশ্বাসই করবা না। ভাবি, তাহলে আমার একটু খাও না। আমার মনে 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 ক্ষুধা আছে না, একবার খাইলে মনে ওর মনে মনটা পড়বো না। হেঁটে তো করতেছি, তোমার মনে যে ক্ষুধাটা আছে এখন বুঝছো, আমার থেকে ভরপুর। হ্যাঁ, আই রে, আমি মন আর কত জানি কষ্ট হইতাছি, না খাওয়া রাখছি অনেক দিন ধইরা। আমি তো কতদিন কোনোদিন ধরে? খাওয়াই নাই জন্মের পর থেকে এখন পর্যন্ত। বয়স কতদিন চলে? আমার যে 18। 18। 18 বছর ধরে তোমার মনটা খালি খাই খাই করতেছে। ইস, কত না জানি কষ্ট করতেছে মনটা। হ্যাঁ, তোমার জায়গায় আমি থাকলে আমি মনে করি সবাই রে খাওয়াইতাম বিলাই বিলাই। তাহলে ভাবি তুমি আমারও খাও। সত্যি তোমার খাওয়ামু। হ্যাঁ, এই তুমি এমন হাত ধরতেছো, হাত ধরে আবার কি খাওয়াবা? হাত ছাড়া আমি হাত দিয়ে খাবো না, তুমি খাউনটা শুধু আইন না দাও। ওরে শোনা, আমি যদি তোমার হাত ধরি, শরীরের ভিতরে যদি না আসি, সবকিছু যদি না করলি, তাহলে কেমনি করে খাইবা? কি গো, খাওন খাওয়ার লেগে আবার সবকিছু খুলতে হয়, আবার হাতও ধরতে হয়, শরীরও ধরতে হয়। এমন খাওন তো আমি আগে পরে কখনো দেখি নাই। এই যে বাটটা যে খাও, হাত দিয়ে খাও না, হ্যাঁ, হাত দিয়ে যদি মুখের ভিতরে না দাও, তুমি খাইতে পারবা? না কখনোই না। তাই মনের খাওনটা কেমনে করে খাবা? মনের যে একটা খাওন আছে, ওটা তুমি যদি ঠিক মতো না খাইতে দাও, তাহলে খাইতে পারবা? এটা আবার ঠিক মতন কেমনে খাইতে দেবো? তুমি তো ভাবে একটু হিগাই দিবা, আমি তো আগে পরে কখনো খাই নাই তো, এটা কইতেও পারতেছি না, তুমি তো হিগাই দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মনের খাওনের কথা শিখাই দিতেছি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি শুয়ে পড়বো? না শুনে কি মনের খাওনটা খাইতে পারবা? ও শো, চালু করে শো। দাঁড়াও। এই ব্যথা পাবা, ব্যথা পাবা, আস্তে। ইস, শো, শো, এনে। শো। আও। আস্তে আস্তে শুয়ো। আচ্ছা, এই শুইছো না? হ্যাঁ। যাক, এখন তো লুঙ্গি ডাঙ্গাইছি। ইস, এখন দেখিনি কি খাউনটাই খাই। হ্যাঁ, তাড়াতাড়ি খাও। হ্যাঁ, মনে খাওয়াটা পূরণ করো। আহা, ভাবি, হ্যাঁ, এত মজার খাওয়ার আমি এতদিন ধরে না খাইয়াছিলাম। আহ, শরীরটা না এখন কেমন জানি পাতলা পাতলা লাগতেছে। মনে হচ্ছে কি জানি একটা গরম পানি বাইর হয়ে গেল গা, শরীরটাও পাতলা হয়ে গেল গা। আচ্ছা তোমার রুমে যাও। যাই, শরীর এখন পাতলা হয়েছে, এখন হাইটা শরীরও মজা পাবো। দেখে শুনে যাও, পায়ে যদি ব্যথা পেও না আবার। না, আস্তে ধীরে যাও। হা, কি বলদের বলদ, হ্যাঁ, গড়ে এত সুন্দর খাউন থাকতে, আর আমি এতদিন উপোস ছিলাম। জামাই দেখান কপালে জুড়ছে, ঠিক মতো আদা সোয়া কিচ্ছু করা পার না। দেবর একটা পা ন্যাংরা হলেই খেয়েব। জিনিসটা যা বানাইছে না, মজা যা পাইলাম, প্রতিদিন একবার করে খাবো। টার্গেট নিয়ে ফেলাইছি। এখন কি করুম, ভাল লাগতেছে না, শুয়ে থাকি একটু। আহ, এই রান্নার জি ভাইজান। এক কাপ চা দে তো। আচ্ছা ভাইজান, আনতেছি। এত সময় লাগে তো চা আনতে? আমার মাথাটা গরম হয়ে গেছে, চা নেয়।
এ ভাইজান নেন আপনার চা। আচ্ছা শোন, আমি আমনে গবারিতে আর কাজ করুম না। কেন কি হয়েছে? কেন কি হইছে? আপনি কি বাসার একটা খোঁজ খবর রাখেন? এই রাত্রি পাকশাক করছিস? বাসা কেমনে করুম? আপনি তো বাসার খোঁজ খবরই রাখেন না। বাসায় চাউল ডাল কি কমু, মুরগির গুজ, গরুর গুজ, আলু, ঝিঙ্গা, পটল, বেগুন সহ কিচ্ছু নাই। কালা বেগুনটাও নাই। ওই যে বাবির যে কালা বেগুন লাগে, কালা বেগুন নাই। আপনার ভাইয়ের যে দুধ লাগে, আপনি কি এটা জানেন না? ওই দুধও নাই। আমার যে ওই যে মুলাটা লাগে, ওই মুলা ভাজিও খাবার পারতাছি না। বাসায় কিচ্ছু নাই। এই শোন, রাতটা কোনো রকম চালানো যায় না? রাত্রে তাহলে আমার দিয়ে চালান। আরে পাগল, তুই কি করছিস এই সমস্ত কথা? আমি ছাড়া তো আর কিছু দেখি না বাসায়। আচ্ছা তাহলে একালি ডিম নিয়ে আসি। যাই, আমি দোকান দিয়ে একালি ডিম নিয়ে আসি। শুধু ডিম নিয়ে আসবেন, চাউল কেলা আনবো? ও তাহলে নাই? কালা বেগুন কেলা আনবো, মুলা কেলা আনবো, দুধ কেলা আনবো, এটা কোন? আরে বাবা রে, ওটা তো কালকে এনে দেবো। এখন রাত চালানোর জন্য 1 কেজি চাউল নিয়ে আসি আর ওই একালি ডিম নিয়ে আসি। আমার ভাবি জানে তো মনে করেন রাইতে কালা বেগুন লাগবো, আর আপনার ভাই যে ওইটা তো মনে করেন দুধ তো লাগবোই। আর আমার ওই যে কইলাম না মুলা, ওই মুলা ছাড়া তো আমার চলবই না। আপনি জিনিস আনলেন না, আনলেন না আনবেন, আপনারা না খাই থাকবেন, আমি যাইলাম। মেয়েরে কি যে পাগলের মতন কয়, কালা বেগুন, মোটা মূলা, বাদ দুধ। এই বাদ দুধ ঠিকই আছে, কিন্তু মূলা দিয়ে ওই সেই কি করে? আবার এই ভাবিও কালা বেগুন দিয়ে কি করে, এটা তো বুঝলাম না। আচ্ছা যাই, আমি এখানে ডিম নিয়ে আসি, আর দেই যদি পাই বা দোকান যদি খোলা থাকে তাহলে কিছু কিছু নিয়ে আসি। আচ্ছা যাই। ভাইজান কিরে, তুই আবার হঠাৎ আমার রুমে? কবি নি? কমু মানে আপনি যে ভাবির লাগে এটা করছেন, আমি সবই দেখছি। হ্যাঁ? ভাবির লাগে আপনি যা করছেন, আমার লগে তাই করতে হইব। হ্যাঁ, তুই দেখছস মানে? এই তুই কি দেখছস? হ্যাঁ, না মানে কিছু না, যা করছেন তাই আর কি দেখলাম। যা করেছে মানে? এই আমি গেছি ভাবির কাছে, ভাবির লোক কথা কইতে, কথাবার্তা কোয়া শেষ, আমি আমার রুমে পড়ছি। তুই উল্টা বললে এগুলি কি করছ? হ্যাঁ, এই যা, তুই যা বাড়ি কাম করগা যা। কথাবার্তি করার পর বুঝি ল্যাংড়ায় হাঁটতে হয়? এই তুই জানোস না আগে আমার পায়ে সমস্যা? পায়ের সমস্যা, আগে কিভাবে হাঁটতেন আর আজকে তো একটু বেশি ল্যাংড়ায় হাঁটতেছেন। আমি তো দেখলাম কিসের সঙ্গে ওই বেশি ল্যাংড়া ডাল। ও, তোরও এটা লাগবো? আরে বোকামে, তুই যেটা কইলেই পারস। হ্যাঁ, তোর একটা উপকার করমু, এটা লিখাবো তোর ভাইয়ের কাছে কোয়া লাগে? ভাবি তুই তো কাছাকাছি। বোকামাইয়া, সমস্যা নাই, আমিও তোর উপকার করে দিতেছি। এতক্ষণ রাজি হয়েছেন না? যে ভাইয়ের কত করলাম সেই শ্বশুরা এলাই নিয়েছেন। আরে না বোকা, ভাইয়ের কথায় কি আমি আর রাজি হমু? তোর একটা মনে কর সমস্যা, এই সমস্যার সমাধান করা লাগবে, এটা তো কইলেই পারতে। কি আর ভাবি টাবি ভাইটাই কি আর কি কস না তুই? তাহলে কি শুধু গল্প করবেন না? ভাবির সাথে যেটা করছেন আমার সাথে ওইটা করবেন। এটাই তো করবো। আয় এই তো বোকামাইয়া। এবারে সেলাই নিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, এই তো শিলাম। শিশস হ্যাঁ করাই লাগবো না? হ্যাঁ, করাই লাগবো, কারণ ভাবির সাথে যেটা করছেন আমার দিকে তো মনে করুন অলরেডি উঠে রয়েছে। আচ্ছা আর কথা কইস না, চল। বলো কি বলবা? বলতে চাইলাম যে তুমি শোয়া মন্ত্রে ঘুমায় পড়লে, আমি আজ কতদিন কাম করি না। দেখো, সারাদিন অনেক কাজ কাম করছি, শরীর অনেক ক্লান্ত, একটু ঘুমাই বের দাও। আরে ঘুমাবা তো, ক্লান্ত সেটা বুঝলাম, কিন্তু ওই জিনিসটা করলে আর ক্লান্ত কিছু থাকবে না, আর আমি ঘুমাতে পারি। হ্যাঁ, আমার শরীরটা এখন চলতেছে না, আমি এখন ওইগুলা কাজ করি, শরীরটা আমার আরো যাক না। ভালোই তো বুদ্ধি তোমার। আরে আমার কথা শুনি, মানে তুমি যদি না করো আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটু দাও। আমি মানে দিয়ে আবার বলি আচ্ছা, না। তুমি যেগুলা কইতেছো তুমি না করলে নাই, কিন্তু আমার একটু ই দাও। তোমার আমি যে একটু আদর্শ হাত দিব, আমি যে কিছু করুম না, হ্যাঁ? তুমি কি কলা গাছের কাছে আসবা? মানে কি করবো, তুমি তো করতেছো বলে যে আজকে বাদ দাও, কালকে গেলি কর, কালকে বাদ দাও, এইরকম করতে করতে তো আমার 2 মাস ঘুরে নিছো। ও, আমি তোমার 2 মাস সহ্য ঘুরাইছি, এটা তোমার মনে হলো
আর তুমি যে আমার মাসের পর মাস ঘুরাও, আমি কত কই শোনো আমার একটু আদর করো আদর করো, তুমি অফিস থেকে আসো তোমার শরীর ভাল লাগে না, ই বাহানা দাও ও বাহানা দাও, সকালে অফিসে যাওয়ার লাগবো, মন মেজাজ ভালো নাই, বসের লগে ঝগড়া করছো, কি নানান তামসা শুরু করে দাও। ও তখন খুব ভাল লাগে না? আর আজকে আমার শরীরটা চলতেছে না, আমি যেমনি কইছি অমনি তুমি ফস করে উঠছো। আজকেই তো মানে আমার বেশি রকম লাগবে। হ্যাঁ, যখন আমার লাগে তখন তুমি চুপ থাকো, আমি খালি ফকর ফকর করি। আর এখন তোমার লাগতেছে আমার শরীরটা ক্লান্ত, আমি এখানে ঘুমাবো। না, হ্যাঁ আজকে দেও আমার, আমার লক্ষ্মীটি দেও। দেখো এত কথা কিন্তু আর পছন্দ দিতেছে না, সারাদিন কিন্তু আমি বাসায় বসে থাকি না, এই রান্না বাড়া কাও, ঘরটার গুছার কাও, কাপড় চোপড় ধোয়া কাও, আরো কত কাম। আর তো তোমার একটা ভাই আছে, বুঝো না, রুলা ভাই, সারাক্ষণ ওর ইরা দেও উড়া দেও, ইরা করো উড়া করো, সব কিছু নিয়ে ভাই আমি ক্লান্ত, আমি আর পারতাছি না, মাফ করো তুমি আজকের মতো আমারে। কি এক জ্বালায় করলাম, আমি তো